স্পেনের জন্য এ এক দুঃস্বপ্নের রাত। ইউরোপের সবচেয়ে বড় দ্রুতগতির রেল নেটওয়ার্কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, আতঙ্ক আর শোকে স্তব্ধ গোটা দেশ। স্থানীয় সময় রোববার রাত 8:45 কর্ডোবার কাছাকাছি আদামুত শহরের কাছে এসে লাইনচ্যুত হয় মালাগা থেকে মাদ্রিদগামী 300 যাত্রীবাহী একটি দ্রুতগতির ট্রেন। ঢুকে পড়ে বিপরীত লাইনে এবং ধাক্কা দেয় উল্টো দিক অর্থাৎ মাদ্রিদ থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রেনে। প্রায় 200 যাত্রী নিয়ে লাইন ছেড়ে বের হয়ে যায় বিপরীত দিক থেকে আসা ট্রেনটিও। এ ধরনের ট্রেন সাধারণত ঘণ্টায় 250 কিলোমিটার বেগে চলে, ফলে মুখোমুখি সংঘর্ষ হলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন। ঘটেছেও তাই। দুমড়ে মুচড়ে যায় 2 ট্রেনের কয়েকটি বগি। ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজনের। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সংঘর্ষের মুহূর্তে তাদের মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আরও জানা গেছে, প্রথম ট্রেনের একটি বগি পুরোপুরি উল্টে যায়। এতে করে উদ্ধার অভিযান চালানো কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কর্ডোবা ফায়ার সার্ভিসের প্রধান। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার জেরে মাদ্রিদ, সেভিয়া, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রুটের উচ্চগতির রেল সেবা অন্তত সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের পরিবার ও স্বজনদের সহায়তায় এসব স্টেশনে রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা, বসানো হয়েছে তথ্যকেন্দ্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। হতাহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর এই মুহূর্তে উদ্ধার অভিযান ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন দেশটির পরিবহন মন্ত্রী। ইমার্জেন্সি প্রোটোকল মানার পরও কেন এমন দুর্ঘটনা ঘটল তা অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছে আইরিও রেল কোম্পানি। যে ট্র্যাক থেকে প্রথম ট্রেনটি ছিটকে যায় তা সংস্কার করা হয়েছিল গেল মে মাসে, আর অপর লাইনটিও বসানো হয়েছে মাত্র 4 বছর আগে। কাজেই কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হলো তার কারণ এখনও স্পষ্ট নয়। স্পেনের উচ্চগতির এই রেল নেটওয়ার্ক ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। 3000 কিলোমিটার দৈর্ঘ্যের এই নেটওয়ার্কে বছরে চলাচল করেন 2.5 কোটিরও বেশি যাত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।